আজকে আমি তোমাদেরকে নিমকি তৈরি করে দেখাবো, যেটা বানিয়েছি এত পরিমাণ ক্রিস্পি হয়েছে আর যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখো আমি কিভাবে এটা তৈরি করলাম। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিও। তো প্রথমেই দেখো আমি এখানে একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ ময়দার আটা নিয়ে নিয়েছি, আর তারপরে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো ময়দার আটাটা তোমরা যে পরিমাণ নিমকি তৈরি করবে সেই হিসেবেই নিতে হবে। তো এখানে আমি 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। আর তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা, আর তারপরে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে যতক্ষণ না তেলটা আটার গায়ে খুব ভালোভাবে মেখে যাচ্ছে। তো দেখো এটা মোটামুটি হয়ে গেছে। তো তারপরে আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটা কিন্তু মিষ্টি করার জন্য না, এই চিনিটা দেওয়া হয়েছে যাতে করে নিমকিটা আরেকটু বেশি পরিমাণ খাস্তা হয় তার জন্য। তো তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, আর এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি পুরো আটাটাকে মেখে নেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব। আর ডোটা একেবারে শক্তও হবে না, রুটির ডো যেভাবে তৈরি করতে হয় সেরকমই হবে। তো দেখো নাও বেশি নরম আর নাও বেশি শক্ত। তো তারপরে আমি এর উপরে একটু সাদা তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে। আর এভাবে রেখে দিলে নিমকিটা কিন্তু অনেক বেশি খাস্তা হবে। তো তারপরে আমি এটাকে রেস্টে রেখে দিলাম, আর 15 মিনিট পর আমি এটাকে ভালো করে বেলে নেব। তো দেখো 15 মিনিট হয়ে গেছে আর এখন ডোটা ঠিক এই পর্যায়ে আছে। তো এটাকে আমি ভালো করে প্রথমে ময়ান দিয়ে নেব, আর তারপরে এটা আমি হাত দিয়ে 2 ভাগ করে কেটে নেব। তো এটা আমার বেলার সুবিধার জন্য করে নিয়েছি আমি। তো একটা ভাগকে আমি প্রথমে তোমাদেরকে বেলে দেখিয়ে দিই। এটা কিন্তু অনেকটাই পাতলা করতে হবে আর অনেক বড় পরিমাণে বেলতে হবে। যতটা পাতলা করা যায় ততটাই করতে হবে। আর এটাও লক্ষ্য রাখতে হবে যেন রুটিটা ছিঁড়ে না যায়। তো দেখো এটা আমার বেলা হয়ে গেছে। আমি একটু বড় করে এটা বেলে নিয়েছি। তারপরে সাদা তেল দিয়ে দিয়েছি ভিতরে, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর তার উপরে দিয়ে দেবো অল্প পরিমাণ ময়দা, আর ময়দাগুলো এইভাবে ছড়িয়ে দিতে হবে উপর থেকে একটু একটু করে। আর তারপরে হাত দিয়ে এটা মিশিয়ে দিতে হবে রুটির উপরে। আর এইভাবে আমি আস্তে আস্তে রুটিটাকে রোল করে নেব। রোল করার সময় হাত দিয়ে একটু একটু করে টেনে লম্বা করতেও হবে, তাহলে সব দিকে সমান পরিমাণ থাকবে। তো দেখো রোলটা করা হয়ে গেছে। এরপরে আমি একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর লেচিগুলো কত ছোট করে কাটছি সেটা দেখতেই পাচ্ছ, কারণ আমাদের যে নিমকির জন্য বেলতে হবে যেটা, সেটা কিন্তু খুবই পাতলা হবে। ওই জন্য ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আমি এখানে। তারপরে একটা নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে গোল করে নিতে হবে। আর তারপরে এটাকে বেলে একেবারেই পাতলা করে বেলতে হবে। তো দেখো এটা আমি পাতলা করে বেলে নিচ্ছি। আর এটা তোমরা তেল দিয়েও বেলতে পারো, আমি খুব অল্প পরিমাণে আটা দিয়ে বেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কেমন পাতলা হয়েছে। তো তারপরে দেখো আমি এর উপরে দিয়ে দেব অল্প পরিমাণ তেল, দিয়ে ভালো করে আমি ভিতরে ছড়িয়ে দেব চারিদিকে। তো দেখো এইভাবে আমি হাত দিয়ে পুরো রুটিটাই মাখিয়ে নিলাম। আর তারপরে উপর থেকে অল্প পরিমাণ ময়দা দিয়ে দেব, আর আবারও আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর উপর থেকে এইভাবে একটা ফোল্ড করব, আর তারপরে আবার তেল দিয়ে নেব এবং পাশ দিয়ে আবার একটা ফোল্ড করে দেব। তো এইভাবে দেখো আমাদের নিমকিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিতে হবে। আর তার আগে নিমকির উপরে আমি একটু পরিমাণে কাঁটা চামচ দিয়ে দাগ করে নিলাম, এতে করে নিমকিটা আর ফুলে উঠবে না। তো তারপরে তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই নিমকিগুলোকে আমরা ছেড়ে দেব তেলের মধ্যে। আর দেখো নিমকির যে লেয়ারগুলো আছে সেগুলো কত সুন্দর করে খুলে গেছে। তো এগুলো দেখতেও ওই জন্য অনেক বেশি সুন্দর হবে। আর এইভাবে হালকা হাতে টাইম নিয়ে অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই দেওয়া আছে। আর এটা সোনালি কালার মতো হয়ে আসলেই তুলে নিতে হবে, কারণ বেশিক্ষণ রেখে দিলে কিন্তু তুলে নেওয়ার পরে আরও ডার্ক হয়ে যাবে, আর দেখতে তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না, পোড়া পোড়া মতো লাগবে। ওই জন্য মোটামুটি সোনালি কালার হয়ে আসলেই তুলে নিতে হবে। আর এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একদমই সোনালি কালার হয়ে যাবে।
তো দেখো এইভাবে আমি সব কটা নিমকি তুলে নিলাম। আর এটা কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবে বাড়িতে। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবার খা, স্টপ করো এবার।